জীবন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। বাতাস খুব বেশি আটশট, আলো খুব জোরে, তাই আমি নীরবতাকে সরিয়ে দিলাম, খালি পায়ে কোথাও দৌড়ে গেলাম। আমি ভেবেছিলাম জীবন আরো ভালো হতে পারে, কিছুক্ষণের জন্য তা হয়ে গেল। কবিতার মতো পালক কোয়ালা পাখিটি আমার জীবন ভাড়া নিল। আমি তার জিনিসপত্র ধার করেছিলাম, গাছে বাসা তৈরি করেছিলাম, আমার পাঁজরে বাতাস আটকে রেখেছিলাম। কিন্তু পাখিটি আমার মতো ভান করতে করতে ক্লান্ত হয়েছিল। তখন সে আমাকে ফিরিয়ে আনতে পারলো না। উদার এবং সবুজ গাছটি দুঃখকে চেয়ার, টেবিল, দরজার ফ্রেমে বুনেছিল। ধার করা ধৈর্য থেকে তৈরি করলে একটি বাড়ি। পাখিটি আমার বাসা ভেঙেছে, তার ঠোঁটে ক্ষুধা নিয়ে আমার জানালায় দাঁড়িয়েছিল। আমি বিনীত হলাম, আবার তাকে আমার জীবন দিলাম, রাখতে নয় বরং গল্পের মতো গাছের কাছে চলে যেতে। আর স্মৃতিতে ক্লান্ত গাছটি তার ডালপালাগুলোকে আমার আসবাবপত্রে পরিণত করতে দিল। তারপর সেই দিনটি এলো যখন আমি আবার প্রথম লাইনে ফিরে এলাম। কবিতার মতো পালা গোয়ালা পাখিটি আমার জীবন ভাড়া নিল। আমি তার জিনিসপত্র ধার করেছিলাম, গাছে বাসা তৈরি করেছিলাম, গাছে বাসা তৈরি করেছিলাম, গাছে বাসা তৈরি করেছিলাম। আমি তার জিনিসপত্র ধার করেছিলাম, গাছে বাসা তৈরি করেছিলাম, আমার পাঁজরে বাতাস আটকে রেখেছিলাম। কিন্তু পাখিটি আমার মতো ভান করতে করতে ক্লান্ত হয়েছিল। তখন সে আমাকে ফিরিয়ে আনতে পারলো না। উদার এবং সবুজ গাছটি, কিন্তু পাখিটি আমার মতো ভান করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। তখন সে আমাকে ফিরিয়ে আনতে পারলো না। উদার এবং সবুজ গাছটি দুঃখকে চেয়ার, টেবিল, দরজার ফ্রেমে বুনেছিল। তো উদ্ধার করা ধৈর্য থেকে তৈরি করলে একটি বাড়ি, একটি বাড়ি। পাখিটি আমার বাসা ভেঙেছে, তার ঠোঁটে ক্ষুধা নিয়ে আমার জানালায় দাঁড়িয়েছিল। তখন সে আমার টেবিল, টেবিল, দরজার ফ্রেমে বুনেছিল।